এইভাবে কেউ থামে? সিগন্যাল নাই, কিচ্ছু নাই, তোমার পিছনে গাড়ি না। অবস্থা দেখছেন, সিএনজি ফ্লাইওভারে উঠার মুহূর্তে ছিল একবারে মিডল সাইডে, সে হুট করে লেফট সাইডে থেমে করছে। তো যাই হোক, এদেরকে আসলে বলে লাভ নেই। মনে হচ্ছে ফ্লাইওভারের উপরে বাসের কোনো সমস্যা হয়েছে, যে কারণে সব প্যাসেঞ্জার নেমে হাঁটা দিছে। বাসের চড়াটা প্যাথেটিক। এই যে দেখা যাচ্ছে একটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তার টাইম মতো তার সেন্টারে যাওয়া প্রয়োজন, একটা নির্দিষ্ট সময় হাতে নিয়ে বের হয়। আর রাস্তায় যদি এরকম গাড়ির সমস্যা হয়, তাহলে তারা পরীক্ষা টেনশন করবে না, পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর টেনশন করবে। এই হচ্ছে আমাদের অফিসের 4 নম্বর গেট। পুলিশ দাঁড়িয়ে থাকে আমাদের গেটে, কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস। পাস দেখে তারপরে ঢুকতে হয়। এটা হচ্ছে পাস চেক করা, যেহেতু বাইকে আছি তারাও হেল্পফুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে এসেছি এখন পল্লিমা পার হয়ে আবুল হোটেলে যাওয়ার যে রোড, সেই রোডটাতে। আর আজকে বাসা থেকে বের হতে হতে 8:30 বেজে গেছে। বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই একটু অপেক্ষা করে তারপরে বাসা থেকে বের হলাম, যে কারণে 8:30 বেজে গেছে। যদিও আশা করি 9টার আগে পৌঁছতে পারবো অফিসে। আর এখন আবুল হোটেলের সামনে চলে এসেছি। এই হচ্ছে আবুল হোটেল। এইভাবে কেউ থামে? সিগন্যাল নাই, কিচ্ছু নাই, তোমার পিছনে গাড়ি না। অবস্থা দেখছেন, সিএনজি ফ্লাইওভারে উঠার মুহূর্তে ছিল একবারে মিডল সাইডে, সে হুট করে লেফট সাইডে থেমে করছে। তো যাই হোক, এদেরকে আসলে বলে লাভ নেই, কারণ এদের জীবনের আসলে মায়া কম। নিজের জীবনের কি হবে সেটাও চিন্তা করে না, আর পাশাপাশি প্যাসেঞ্জারের জীবন প্লাস রাস্তায় আশেপাশে যে গাড়ি থাকে, এই গাড়িতে থাকা লোকজনের জীবন সম্পর্কে এরা খুব একটা কনসার্ন না। তো মনে হচ্ছে ফ্লাইওভারের উপরে বাসের কোনো সমস্যা হয়েছে, যে কারণে সব প্যাসেঞ্জার নেমে হাঁটা দিছে। অনেক বছর থেকে বাসে চড়ি না, এই বাসের চড়াটা প্যাথেটিক। এই যে দেখা যাচ্ছে একটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তার টাইম মতো তার সেন্টারে যাওয়া প্রয়োজন, একটা নির্দিষ্ট সময় হাতে নিয়ে বের হয়। আর রাস্তায় যদি এরকম গাড়ির সমস্যা হয়, তাহলে তারা পরীক্ষার টেনশন করবে না, পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর টেনশন করবে। তো বলতে বলতে চলে এসেছি শান্তিনগরের অংশে, ফ্লাইওভারের শেষ প্রান্তে। তো মনে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা আজকেও আছে। অনেক ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি, সাথে সাথে রাস্তায় যানজট বেড়ে গেছে। তো শান্তিনগরের পরে কর্ণফুলী মার্কেটের সামনে যে ইউটার্ন, সেই ইউটার্নটা পার হয়ে আসলাম। এখন কাকরাইলের দিকে যাচ্ছি। কাকরাইল মোড়ে দেখা যাচ্ছে বড় একটা যানজট বেড়ে যাচ্ছে। তো যদি বাম সাইডের রাস্তাটা ফাঁকা পাই, তাহলে পল্টনের এই সাইডটা দিয়ে চলে যাব।
আর যদি সামনে যেতে যেতে সিগন্যাল ছেড়ে দেয় তাহলে কাকরাইল হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে যাব। তবে বাম দিকে যা নেট করেছিলাম, কিন্তু বাস ঢুকে পড়ায় আমি যেতে পারলাম না আসলে। এখন আবার সেই বাম সাইডে চলে এসেছি। বিজয়নগরের অংশে আছি, এখান থেকে ডান দিকে টার্ন করে চলে যাব পল্টন এরিয়ার দিকে। কারণ কাকরাইল মৎস্য ভবন বা কাকরাইল মসজিদ যাওয়ার যে রোড, ওইখানে ব্যাপক যানজট দেখতে পেলাম। তো বিজয়নগর পানির ট্যাঙ্কি যেটাকে বলে সেই অংশটা পার হচ্ছি। আর একটু পরেই হচ্ছে পল্টনের অংশ। পল্টন থেকে ডান দিকে টার্ন করবো। ডান দিকে যদি মেট্রো স্টেশনের ওই জায়গাটা বন্ধ থাকে তাহলে অনেকখানি ঘুরতে হবে আমাকে। আর যদি মেট্রো স্টেশনের ওই জায়গাটা দিয়ে প্রেস ক্লাব এবং সচিবালয়ের মুখের রাস্তাটা ওপেন থাকে তাহলে আমি অনায়াসেই প্রবেশ করতে পারবো। তো গিয়ে দেখি কি অবস্থা। যদিও বিকেলের পরে এই সচিবালয় এবং প্রেস ক্লাবের মাঝখানের রাস্তাটা বন্ধ করে রাখে ব্যারিকেড দিয়ে, কিন্তু সকালের দিকে এটা ম্যাক্সিমাম টাইমে খোলা থাকে। তো আশা করছি যে এখনো খোলা পেলেই আমার জন্য ভালো হবে। খোলা পাইলাম। তো এই মাঝখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে প্রবেশ করলাম। আমি আমার আইডি কার্ড বা অফিস পাস বের করে রেখেছি। এই হচ্ছে আমাদের অফিসের 4 নম্বর গেট। পুলিশ দাঁড়িয়ে থাকে আমাদের গেটে, কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস। পাস দেখে তারপরে ঢুকতে হয়। এটা হচ্ছে পাস চেক করা, যেহেতু বাইকে আছি তারা হেল্পফুল। তারা পাশের চেহারা দেখলেই বুঝতে পারে যে এটা অরিজিনাল পাস কিনা। দেখেই তারা রাস্তা ওপেন করে দিল। এখন আমি সরাসরি চলে যাব আমাদের অর্থ ভবনে। আজকে যদি একটু লেট হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে লেট হলে পার্কিং এর যে রাস্তাটা থাকে সেই রাস্তাটা ক্লোজ হয়ে যায়, মানে অন্যরা দখল করে নেয়। তো একটা খোলা পাইছি, হ্যাঁ আরেকটা আছে, এইখানটাতে রাখি। আর ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।